এটা কি হবে, মধ্যস্থক করলেই হবে। দেখো 4 tan স্কোয়ার থিটা প্লাস 3 এটা ইকুয়াল টু 0 নাকি? কি হবে মধ্যস্থক? 3 একে 3, তাহলে tan 4 থিটা মাইনাস 3 tan স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা প্লাস 3 এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে কত কমন যাবে? tan স্কোয়ার থিটা, তাহলে এটা হয়ে গেল tan স্কোয়ার থিটা মাইনাস 3, আর এখান থেকে 1 tan স্কোয়ার থিটা মাইনাস 3। তাহলে একটা কমন নিয়ে নাও, tan স্কোয়ার থিটা মাইনাস 3, আর এটা হচ্ছে tan স্কোয়ার থিটা মাইনাস 1। এই তাহলে এখানে tan স্কোয়ার থিটা সমান কত? 3। তাহলে tan থিটা কত? প্লাস মাইনাস √3, আর এটাতেও tan থিটা হচ্ছে প্লাস মাইনাস 1। তাহলে যদি প্লাস 1 নাও, প্লাস নাও, তাহলে tan থিটাটা কত? √3। কার মান? 60 ডিগ্রি, এটা তোমরা জানো। এবার যদি মাইনাস নাও tan থিটা, আচ্ছা এইখানে ভাবো tan থিটা কোন কোয়াড্রেন্টে নেগেটিভ হয়? সেকেন্ড, ফোর্থ। তাহলে তোমাকে সেকেন্ড যদি এইখানে, তাহলে কত হচ্ছে? tan থিটা ইকুয়াল টু মাইনাস tan 60, তাই না? তাহলে তুমি যদি সেকেন্ড কোয়াড্রেন্টে রাখতে পারো tan 180 মাইনাস থিটা মানে কত? এই যে দেখো আমরা করলাম এইগুলোই, tan 180 মাইনাস থিটা কোন কোয়াড্রেন্টে পড়বে? দেখো 90 ইন্টু 2 মাইনাস থিটা, সেকেন্ডে পড়েছে না, তাহলে মাইনাস হবে। আবার এটা যুগ্ম আছে, তাহলে tan থিটা, তাহলে tan মাইনাস থিটা মানে হচ্ছে কত? 180 মাইনাস থিটা। তাহলে এই যে এইটা দেখো মাইনাস tan থিটা, মানে এটা কি হবে? tan 180 মাইনাস 60। ঠিক আছে, ওই যুক্তিগুলো লিখে রাখবে কিন্তু। তাহলে থিটা ইকুয়াল টু কত? 20 ডিগ্রি, একটা 120 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি। হ্যাঁ, এটার ক্ষেত্রে হলো। আবার এটার ব্যাপারটা দেখো, যদি প্লাস নাও tan থিটা ইকুয়াল টু কত? 1, তাহলে থিটা ইকুয়াল টু কত? 45 ডিগ্রি। আবার যদি মাইনাস নাও তাহলে কি হবে? মাইনাস tan 45, এখানেও সেম কেস, tan 180 মাইনাস কত? 45 মানে কত? 135, tan 135। তাহলে tan থিটা ইকুয়াল টু এটা, থিটা ইকুয়াল টু 135 ডিগ্রি। ব্যাস, তাহলে একটা থিটা ইকুয়াল টু পাই বাই 45 আর এটা। ঠিক আছে।